যৌন মেলামেশার জন্য স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব। স্বামীর প্রতি স্ত্রীর অনেক দায়িত্ব রয়েছে। যৌন জীবনকে সুন্দর করার জন্য স্বামীর যতটুকু দায়িত্ব রয়েছে, স্ত্রীর তার থেকে অনেক 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 বেশি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব আমাদের স্ত্রীরা কতটুকু পালন করছেন এবং কি কি দায়িত্ব পালন করা উচিত বা কি করা উচিত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম চলে আসলাম স্বাস্থ্য বিষয়ক নতুন কিছু পরামর্শ নিয়ে। আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে তুলে ধরব যৌন মেলামেশার পূর্বে একজন স্ত্রীর কি করা উচিত। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এবং আমার ভিডিওটা যেন পরবর্তীতে আপনার সামনে উপস্থাপন হয়, সেজন্য পাশে থাকা একটা বেল রয়েছে, সেই বেল আইকনটা প্রেস করে রাখেন, যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, স্ত্রী যদি তার শারীরিক মিলনের জন্য ইচ্ছা প্রকাশ করে এবং তার স্বামীর কাছে সেই ইচ্ছা বলে, কিন্তু স্বামীর ইচ্ছা করতেছে না, তাহলে আপনি কি করবেন? আকুতি মিনতি করবেন? হাতে পায়ে ধরবেন? লাভ হবে না। আপনাকে পরিপাটি হতে হবে। আপনাকে এমনভাবে নিজেকে সাজাতে হবে যেন আপনার হাজবেন্ড বাধ্য হয় আপনার প্রতি আকৃষ্ট হতে। অর্থাৎ আপনি নিজেকে অ্যাট্রাকটিভ করবেন, যেটা আমাদের মেয়েরা করে না বা করতে পারে না। এটা এশিয়া মহাদেশের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। ইউরোপ আমেরিকাতে এই সমস্যাগুলো বেশি নাই, যার কারণে ইউরোপ আমেরিকাতে পাপের পরিমাণও বেশি, আমাদের দেশে পাপের পরিমাণ কম। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের সম্পর্ককে গ্রো আপ করার জন্য এটা আমি মনে করি একজন স্ত্রীর, সেটা যেই দেশেই হোক, তার একটা নৈতিক দায়িত্ব। কারণ আপনি যদি আপনার স্বামীকে নিজের প্রতি আকর্ষিত না করতে পারেন, আপনার স্বামী আপনার প্রতি আকর্ষিত না হয়ে পরনারীর প্রতি আকর্ষিত হবে এবং সেটা বিকশিত হয়ে আপনাদের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি করবে। তো এটা নিশ্চয়ই আপনাদের কারোরই কাম্য নয়। মিলনের পূর্বে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এমন কিছু ড্রেস ব্যবহার করতে পারেন যেই ড্রেসটা পরলে আপনার স্বামীর আপনার প্রতি দৃষ্টি যেতে বাধ্য হয়। আপনার স্বামীর মিলনের কোনো ইচ্ছা নাই, কোনো অনুভূতিও নাই, কিন্তু কিছু কিছু পুরুষ রয়েছে যাদের এই ইচ্ছাটুকু কখনো তার অনুভব করতে পারে না। এমন কিছু পুরুষ রয়েছে যে তার স্ত্রীর সাথে যে মেলামেশা করতে হবে এটাই সে বুঝে না। ফলে মিলনের সময় তার দিকে কখনো কখন সে মেলামেশা করবে সেই সময়টাও সে নির্ধারণ করতে পারে না। এই জন্য স্ত্রী যদি তার স্বামীর দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আকর্ষণ সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে স্বামী বুঝবে যে না, আমি এখন আমার স্ত্রীর কাছে যাব বা আমার যেতে ইচ্ছা করতেছে। যৌনাঙ্গ দুর্বল থাকলে আপনি ভিটামিন জাতীয় ওষুধ খেতে পারেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসাও আপনি নিতে পারেন। তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেগুলো আপনি সেবন করতে পারেন, তবে সেটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে নিতে হবে। যদি আপনার কোনো মানসিক টেনশন থাকে, সেই টেনশন অবশ্যই নিজেকে টেনশন থেকে দূরে আনতে হবে। প্রত্যেক নারীদের মিলনের সময় স্বামীকে বিভিন্নভাবে আকর্ষিত করতে হবে, যা আমি আগেও বলেছি। সব সময় চেষ্টা করতে হবে যে তাকে আকুতি মিনতি এবং তাকে আদর ভালোবাসা দিয়ে তাকে যৌন জীবনটা সুন্দর করার। একটি বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই দরকার, সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে একজন মহিলা ইচ্ছা করলেই দীর্ঘক্ষণ মিলন করতে পারেন, কিন্তু একজন পুরুষ চাইলেই দীর্ঘক্ষণ মেলামেশা করতে পারেন না। মহিলা যদি
চায় যে তার হাজব্যান্ডের সাথে পরিপূর্ণভাবে তার সাথে যৌন মেলামেশা করবে এবং সেখান থেকে পরিপূর্ণ সুখ আদায় করবে, সেটা একজন মহিলার পক্ষে সম্ভব। সেক্ষেত্রে একজন স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হয়েও থাকে, স্ত্রী চাইলে তার সহযোগিতার মাধ্যমে তাকে গ্রো আপ করে নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আপনি নিশ্চয়ই আমার ভিডিওটা বুঝতে পারছেন যে আমি আসলে এখানে যেটা বোঝাতে চেয়েছি, একজন নারী কি করবে তার স্বামীর সাথে, কি করা উচিত, এবং এই বিষয়গুলো প্রত্যেকটা নারীরই দায়িত্ব মনে করে করা উচিত। তারা যদি এখানে লজ্জা পায়, তারা যদি মনে করে যে এটা খারাপ কাজ, তারা যদি ধর্মীয় অনুভূতি থেকে মনে করে যে এখানে যাওয়া যাবে না, তাহলে সে নিজের কপাল নিজেই কোড়াল দিয়ে ফাললো। এটাতে আমার আর কিছু বলার নাই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে এই তথ্যবহুল শিক্ষামূলক আলোচনাগুলো অন্যদেরকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।